দুটো লোক আছে, একজনের নাম আলু আর একজনের নাম পটল। এবারে আলু পটলের তরকারির মতো। আর একটু ঝামেলা আছে গো, এই দুটো লোকই ভালো করে কানে শুনতে পায় না, ওই রকমই করতে তাই সামনে কথা বলো বাপু। আলু পটল প্রিয় দুটো না তো কানে শোনে না, আলু পটল প্রিয় দুটো না কানে শোনে না। দুজনার ভোটের কথায় কি বলবো, দুজনার ভোটের কথায় কি নাটক দেখে, আলু বাবু যে হাঁটতে চললেন নাকি? আরে না না, হাঁটতে চললাম। আমি ভাবলাম হাঁটতে চললেন বোধ হয়। শোধ হয়? আরে শোধ কি আর হয় রে ভাই, মাসের 20 তারিখ আসতে না আসতেই তো দেখছি পকেট ফাঁকা। ধার আর শোধ হচ্ছে কই? টাকা পয়সা যা আসছে ওই ওষুধ কিনতে আর বাজারেই তো চোট। ভোট এই একটা কথা বলেছেন আলু বাবু, ভোট আসছে সর্বত্র দেখছেন না, সাজো সাজো রব। তবে বাপু এবার যা শুনছি, এবার ভোটের নিয়ম কানুন, ভোট দেওয়া অনেক সজ্জা। বোঝা কখনোই বোঝা যাবে না। আই। মেশিন যন্ত্রপাতি এমন ভাবে থাকে যে কে কাকে ভোট দিল তা তুমি জানতে পারবে না। মানতে পারবে না বললে তো হবে না। আমি বলছি এবার ভোটের মেশিনে এমন একটা যন্ত্র থাকবে যাতে করে আমি নিজেই দেখতে পাবো আমি কাকে ভোট দিলাম। নিলাম? ভোট কখনো নিলাম হয় রে খেপা? তুই জানিস না এবার এমন যন্ত্র আসছে যে আমি যাকে ভোট দেবো কাগজে তার উঠবে ছাপ। মাফ করো বললে হবে না, মাফ করো বললে হবে না। এবারে যে ভোটের মেশিনটা একটু আলাদা তা আমি প্রমাণ না করে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। পারবো না, পারবো না, পারবো না বললে তো হবে না, পারতেই হবে। হারতেই হবে বললে আমি অকারণে হারবো কেন আলু বাবু? আমি জানি এবারের ভোটের মেশিনটা খানিক আলাদা। তুই কতটুকু জানিস? হ্যাঁ, এবারে মেশিন তো খানিক আলাদা। বলছি আলাদা, বলছি আলাদা। আলু পটল দুটোই কালা, এদের নিয়ে আমার জ্বালা। ওই দেখ বলকের দিদিমণি আসছে, চ চ চ ওর কাছেই যাই। নাই নাই আবার কি? বলকের দিদিমণি তো এই দিকেই আসছে, ওর কাছে যেতেই হবে। পেতেই হবে বললে হবে না, দিদিমণির কাছে আমি যাবই। খাবই? আরে খাবি পরে। ওরে বাপরে বাপরে, একই কথা নিয়ে দুজনাই দেখছি খুনোখুনি করবে। কি হলো আলু পটল, কি করছো? ধরছ? হ্যাঁ ধরছ মানে এই ধরুন, মনে করুন এই আলু বাবুকেই ধরেছি। কারণ বারণ আবার কি? বারণ আবার কি? আমি সব বলবো। উফ, থামো তো, কি নিয়ে লড়াই সেটা তো আমাকে বলবে। আমি বলবো বড়াই করবো না দিদিমণি। আমি বলছি এবারে ভোট দেওয়া অনেক সোজা। এবারে মেশিনটাতে আমি নিজের চোখে দেখতে পাবো আমি কাকে ভোট দিলাম। আলু বাবু মানতেই চাইছে না। আরে বাবা, দুজনারই তো একই মত, তাহলে মারামারিটা কেন? ওহো, আলু বাবুর কানের কলটা আবার খুলে গিয়েছে। আলু বাবু কই, এইদিকে আসুন, এইদিকে আসুন। হ্যাঁ, বলছি মারামারি কেন? আসতে বলুন দিদিমণি, আমি কি কালা নাকি? না না, বলছি এবারে মেশিনে শুনছি আমি ভোট দিলে কাকে দিলাম তা দেখা যাবে। হ্যাঁ, দেখা যাবে লাই? একদম। তাই পড়লা শুনতে চাইছে না গো। একদম ঠিক বলেছো। এবার নির্বাচন কমিশন ভিভিপ্যাট চালু করেছে। সে আবার কি গো? বলি, এর পুরো নাম ভোটার্স ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল। ও, এতে সামনে একটা স্ক্রিন থাকবে। বেশ। আপনি যাকে ভোট দেবেন হ্যাঁ, তার ছবি 7 সেকেন্ড দেখা যাবে। হ্যাঁ, তারপর সেটা কাগজে প্রিন্ট হয়ে যাবে। দেখলি দেখলি, আমি বললাম। তারপর দিদিমণি ওই কাগজটিকে আমরা সঙ্গে করে বাড়ি নিয়ে আসতে পারবো? আরে না না, ওই কাগজটা মেশিনেই থেকে যাবে। তুমি যাকে ভোট দিচ্ছ তার ভোটটা ঠিকঠাক পড়লো কিনা তা নিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা। অবস্থা
আলু বাবুর অবস্থা খুব খারাপ এই, দিদিমণি। এই কালারে। কেমন হারলেন তো আলু বাবু। এ কালা আমি হারলাম কি রে? আমি তো সেই কথাই বললাম। চললাম এই। এত পালাবেনি। কেমন দেখো? হেরে গেলে সবাই পালায় পালারে। নাকি গো দিদিমণি? বাপরে বাপরে, আমি পালাচ্ছি, আমি চললাম। দিদিমণি একটা কথা আছে। এই, শুনুন গো শুনুন গো দিদিমণি যেও না গো, শুনুন শুনুন। ভিভি প্যাট জিনিসটা কি ভোটের মেশিন বুঝলেন নাকি? ভিভি প্যাট জিনিসটা কি ভোটের মেশিন বুঝলে নাকি? ওগো শোনো গো, বলো গো। এবার যখন ভোট দিতে যাবা না, হ্যাঁ। যখন বোতামটা টিপবে হ্যাঁ। ওইখানেই দেখবে একটা ছুটিক পাড়া মেশিন আছে। ও। সেই মেশিনের কাছে হ্যাঁ। তুমি যাকে ভোট দিলে বেশ। তার ছাপটা নিজের চোখে দেখতে পাবে। বাহ। বুঝলে তো? বেশ, বেশ। ওই যন্ত্রটার নামই ভিভি প্যাট। ও। ভিভি প্যাট জিনিসটা কি ভোটের মেশিন বুঝলে নাকি? ভিভি প্যাট জিনিসটা কি ভোটের মেশিন বুঝলে নাকি? এবার থেকে যখন ভোটটা দেবেন আপনার ভোট পড়লো কিনা দেখে নেবেন। এবার থেকে যখন ভোটটা দেবেন আপনার ভোট পড়লো কিনা দেখে নেবেন। 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 কই রে কোথা আছিস রে? বাবারে আজ খুব খুশি দেখছি। এ পালা এই কালা কে বললো কালা? কে বললো কালা? তুই কালা, তোর বাপ কালা, তোর দাদু কালা, তোর 14 গোষ্ঠী কালা। লে বাবা, ক্ষণে রঙ্গ ক্ষণে ভঙ্গ, বলছি খুশি কেন এত? তাই বল, মাথাটা চটাম করে গরম হয়ে গিয়েছিল। হ্যাঁ। শোন শোন, সেই আলু বাবু রয়েছে না, আলু বাবু, হ্যাঁ। ওরে ওই আলু বাবুর সাথে হাটটা দেখা হলো, ও। নিয়ে ভোট নিয়ে আমার সাথে তর্ক করছিল। ও। গো হারান হারিয়ে দিয়েছি। ওই দেখো, তুমি ভোট বললে বলে মনে পড়ে গেল। কি হলো রে? আরে আমাদের মেয়েটো, কি হলো মেয়েটার, কি হলো? আরে ওর তো 18 বছর বয়স হয়ে গেল। হয়ে গেল? হ্যাঁ, হ্যাঁ। ওদের স্কুলে নাকি এবার খুব প্রচার করেছে ভোটের খাতায় ওর নামটা তুলতে হবে। ভুলতে হবে? আরে বউ, তোকে কি ভোলা যায়? ওগো, নাম তুলতে হবে ভোটে আমাদের মেয়েটোর। একই বলে বিটি ছেলের বুদ্ধি। ই পালা। আচ্ছা, মেয়ে তো আজ বাদে কাল শ্বশুর বাড়ি যাবে কিনা? যাবে। তখন যা করার ওই শ্বশুর ঘরেই করবে, আমাদের এইখানে থেকে কি লাভ? তা বটে। আরে না না, এটা ঠিক নয়, একদম ঠিক নয়। 18 বছরের ছেলে হোক বা মেয়ে হোক, তার নাম ভোটের খাতায় তুলতেই হবে। কিন্তু বিএলও বাবু, যখন ওর বিয়ে হয়ে যাবে তখন? বিয়ে হলে শ্বশুরবাড়ির বুথের নাম ট্রান্সফার করে নেবে, ও। কিন্তু নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে না। ঠিক ঠিক। শুনুন, ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে ছেলে মেয়েদের সমান গুরুত্ব দেওয়া হয়। তাই আপনার মেয়েকে তার অধিকার দিতেই হবে। আপনি স্কুলে বাবা অথবা মায়ের ভোটার কার্ড, মেয়ের রেশন কার্ড দিয়ে পাঠান, আমি নাম তোলার ব্যবস্থা করছি। মরছি? কি সব বলছে বিএলও বাবু? আর আমি বুঝতে পারছি না, মরছি মানে কে মরবে আবার? মরণ মরণ মরণ। বরণ করবি আমাকে কেন রে? আমি নেতা মন্ত্রী কিংবা সিনেমার আর্টিস্ট নাকি যে আমাকে বরণ করবি? বাবা রে, আমি পাগল কেন হয়ে যাই না গো? ও ও ও বিএলও বাবু, হ্যাঁ হ্যাঁ শুনছেন? হ্যাঁ বলুন। বলছি আমার বোন হ্যাঁ। বিয়ে হয়েও তো শ্বশুর বাড়িতে থাকে। বেশ। কিন্তু আমাদের তো মা বাবা দুজনেই মরে গিয়েছে। ও। তাহলে ওর নাম কি তোলা যাবে ভোটে? নিশ্চয়ই তোলা যাবে। আপনার মৃত বাবা মার ভোটার কার্ড আর বাপের বাড়ি পঞ্চায়েতে গিয়ে একটি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিয়ে শ্বশুর বাড়িতে গেলেই নাম উঠে যাবে, বুঝলেন? বাহ বাবা বাবা, আমার বোনটাও তাহলে এবার ভোট দেবে গো। হ্যাঁ। মনটো কি হলো বললি? আমি বুঝতে পারছি না তোর এই, মনটো কি পালা হলো রে? পালা পালা পালা। এই পালাইছে, এই সবাই পালাইছে গো, সবাই পালাইছে। মেয়েদের আর ঘরের কোণে রাখবো না, রাখবো না। 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 ছেলে মেয়ে উভয়েই ভোট দান করবে, সকলের ভোটে এই দেশ গড়বে। ছেলে মেয়ে উভয়েই ভোট দান করবে, সকলের ভোটে এই দেশ গড়বে। ছেলে মেয়ে উভয়েই ভোট দান করবে,
সকলের আলু বাবু, ভোটে এত এই সকাল দেশ সকাল গড়বে। কোথায়? মাথায় মাথায় কি দিদিমণি? হায় কপাল, কই এইদিকে আসুন তো, কানের কলটা লাগিয়ে দি। হ্যাঁ? বলছি এত সকাল সকাল কোথায়? দিদিমণি সকাল সকাল ভোট তো দিয়ে আসি বুঝলেন, বেলা বাড়লেই তো আবার চড়বড়িয়ে রোদ উঠবে, তার আগে টুক করে আলু বাবু, আমি রেডি। দিদিমণি আমার ঘরের ছামুতে আমি তো দেখতেই পাই নাই। এই যাচ্ছিলাম এইদিকেই, দেখা হয়ে গেল। একা হয়ে গেলেন? এই রে। এই মাগো, একা কেন হবেন দিদিমণি, আমি তো রয়েছি নাকি। আহ কালা কোথাকার, আহ? দিদিমণি দেখা হয়ে গেল বলছে। দিদিমণি গো, এই চরবড়িয়ে রোদ উঠবে, তার আগেই আমি আর আলু বাবু যাব আর পটাশ করে ভোটটা দিয়ে চলে আসবো। ও দিদিমণি, দিদিমণি গো একটা কথা বলবো। বলো, বলো। এই পোয়াল্লাকে জিজ্ঞাসা করলাম, আরে কাকে ভোট দিবি? তা পোয়াল্লা কি বলছে জানেন? কি বলছে? বলছে যে টাকা দেবে তাকে দেবো। কেমন দেখুন? ন্যায্য কথা। দিদিমণি সত্যি কথা বললি নাই, যে পয়সা দেবে তাকেই ভোট দেবো। না পটল, এটা একদম ঠিক নয়। ঠিক আছে, ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার। অধিকার। তোমাদের এক একটা ভোটের ওপর ভিত্তি করেই গড়ে ওঠে সরকার। হ্যাঁ। তাই নিজেদের, সমাজের, দেশের ভালো মন্দের কথা ভেবেই ভোট দেবে। হ্যাঁ। লাভের আশায়, লোভের নেশায় ভোট কখনো দেবে না। ও, শুধু তাই নয়, হ্যাঁ। তোমার ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ ভোট দিতে ভয় দেখায় তোমাকে, হ্যাঁ। তাহলে তার ওপর কড়া ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। ব্যবস্থা নেবে? কি রে শুনতে পেয়েছি? একবারে কান খাড়া করে শুনেছি, আমার মাথা খুলে গেছে দিদিমণি। আর চিন্তা নাই, আমি আমার পছন্দ মতো প্রার্থীকেই যাব আর পটাশ করে ভোটটা দিয়ে পাল্লি না আসবো। আসছি গো দিদিমণি। দাঁড়াও 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 দাঁড়াও, আবার কি হইল দিদিমণি? পটল, হ্যাঁ? তোমার বউকে তো সঙ্গে নিলে না? ওই, তাছাড়া তোমার মেয়েটাও তো এবার নতুন ভোটার। হ্যাঁ, দিদিমণি ব্যাপারটা হচ্ছে কি, ওরা বিটি ছেলে খানি নদ চাপেছে, আর আমিও বললাম সব ঝুট ঝামেলায় যাবার দরকার নাই, তোরা ঘরে থাক, আমি না হয় ভোটটা পটাশ করে। এই তো, এটাই তোমাদের বড় ভুল। দেশের ছেলেদের যেমন অধিকার, মেয়েদেরও ঠিক ততটাই। এই দেশের মেয়েরা কতটা এগিয়ে গেছে বলো তো? আর তোমরা মেয়েদের নাগরিকত্বের প্রথম অধিকারটুকু তাকে দেবে না? শুনতে পেলে কিছু? শুনেছি দিদিমণি, শুনেছি। দিদিমণি একটা কথা বলবো? বলো। এই একবারটি তাহলে ঘরের ভেতরে যাই, নিয়ে আমি, আমার বউ আর আমার মেয়েটা তিনজনা সেই যে কুজে যাবো নিয়ে ভোটটা দিয়ে আসবো। ব্যাস দিদিমণি, বাবা বাবা বাবা, আসছি দিদিমণি। হ্যাঁ হ্যাঁ। আর আলু বাবু, বলছি আপনি তো শিক্ষিত মানুষ, বৌদি ভোট দিতে গেল, আর আপনার ছেলেটা? ও দিদিমণি গো, আপনি তো সবই জানেন, আমার ছেলেটা তো বিকলাঙ্গ। আরে তাতে কি হয়েছে? এবার নির্বাচন কমিশন প্রতিবন্ধী ভোটারদের জন্য অনেক সুবিধা দিয়েছে। কি কি বটে? বলি, প্রথমত ভোটার লিস্টে এই ধরনের ভোটারদের মার্ক করে রাখা হয়েছে। কেন গো? যাতে তাদের লাইনে দাঁড়াতে না হয়। ও হাতলযুক্ত র্যাম্প আছে, বাহ, যাতে তাদের বুথে ঢুকতে কোনো রকম অসুবিধা না হয়। বাহ বাহ বাহ। শুধু তাই নয়, 40% ঊর্ধ্বে বিশেষভাবে সক্ষম ব্যক্তি হ্যাঁ। ও 85 বছরের ঊর্ধ্বে হ্যাঁ। বয়স্ক ব্যক্তিদের জন্য বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হচ্ছে। বাহ 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 বাহ। মনে রাখবে, এত কিছু করা হচ্ছে যাতে ভোট দান থেকে তারা কোনোভাবে বঞ্চিত না হয়, তার জন্য। বাহ 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 বাহ। দিদিমণি বলছিলাম যে সেই পার্ট নম্বর, সিরিয়াল নম্বর তো জানি না। এবছর নির্বাচন কমিশন বাড়ি বাড়ি PVS, সে আবার কি গো? অর্থাৎ ফটো ভোটার স্লিপ পৌঁছে হ্যাঁ দিয়েছে। হ্যাঁ, স্লিপ। একদম। হ্যাঁ। যদি নাও পেয়ে থাকো, কি করবে? তাহলে মোবাইলে হ্যাঁ। 519669 এই নাম্বারে ভোটার কার্ড নাম্বার পাঠালেই তুমি সব পেয়ে যাবে। বাহ বাহ বাহ, খুব ভালো ব্যবস্থা। আমি যাই দিদিমণি, ছেলেটাকে নিয়ে আসি গো, ভোট দেবে, আমি যাই গো। লোভেও নয় লাভেও নয়, ভেবে চিনতে ভোট দিতে হয়। লোভেও নয় লাভেও নয়, ভেবে চিনতে ভোট দিতে হয়। শুনুন গো, হ্যাঁ গো, বলো। ভোট আপনার সব থেকে বড় অধিকার। হ্যাঁ। ভোট হলো আপনার শক্তি। আচ্ছা। তাই খুব ভেবে চিনতে ভোট দেবেন। বেশ। তাই বলি কি, লোভেও নয় লাভেও নয়, ভেবে চিনতে ভোট দিতে হয়। লোভেও নয় লাভেও নয়,
ভেবে চিনতে ভোট দিতে হয়। লোভেও নয় ভয়েও নয় ভেবে চিনতে ভোট দিতে হয়। লোভেও নয় ভয়েও নয় ভেবে চিনতে ভোট দিতে হয়। ভোট দেওয়া যে আপনার অধিকার, সবাই মিলে ভোট দেওয়া দরকার।